ভবিষ্যতের জন্য হুঁশিয়ার হওয়া যান, কবরের জন্য, হাসরের ময়দানের জন্য হুঁশিয়ার হওয়া যান। এদিক তাকান, শিয়ারাকে একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, তাহলে নামাজ যদি পড়ে মানুষকে দেখানোর জন্য, রোজা রোগী রাখি বাঁধান মানুষকে দেখানোর জন্য, কথা বুঝতেছেন না? হজ যদি করি মানুষকে দেখানোর জন্য, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণসীমানি, মুখায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেই দিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। কথা বুঝতেছেন না? রোজা রেখে সোজা যদি না ভাই তোমার মন, লোক দেখানো বুঝাতে নে লাভ কি কার। ও তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনে? নামাজ যদি পড়েন মানুষকে দেখানোর জন্য না, এই নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করবার জন্য। রোজা যদি রাখে মানুষকে দেখানোর জন্য রোজা করা যাবে না, আল্লাহকে খুশি করবার জন্য রোজা করা লাগবে। হজ যদি করেন মানুষকে দেখানোর জন্য না। অনেক হাজি আছে আসরের নামাজ পড়িয়ে বাজান ওই যে স্থলে যায় বাজান বসে, বসে বাজান এক কাপ চা খায়, 5 মিনিটের মধ্যে তুমি চলে আসো। তুমি কেন 1.5 ঘন্টা বসে থাকো? এর মানে হলো চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য শাপনুর আর সাকিব খানের ছবি দেখা। আছে না নাই? আছে, এইরকম মানুষ আছে। তাহলে বোঝা যাচ্ছে হাজি তুমি এই চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হলো বাদান আপনার ওই শাপনুর আর সবিব খানের ছবি দেখা। কয় জেলহাস মাসের এই সাদে ওই নতুন সাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বারে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে। কথা কোন? ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় চাকাই হাজি ছবিও দেখে। কথা বলে সাপনির ওই ছবি দেখে, সাবিব খানের ছবি দেখে, কুতকুতায় তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে। হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় যায় হাজি বাজান চা খায় আর সাপনির সাবিব খানের ছবি দেখে। যখন মাগরিবের আজান দেয় ওযু নাই হাজি দৌড়া যাবে নামাজ পড়ে। ভালো ভালো হজ করে এসে এখনো ভালো এখন নাই কে এনে হাজি নাই দেখে হাকিম ভাই ওয়াজ করে জুত পাইলাম, নইলে 60 উঠতো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার জীবনের ভালো ভালো কথা আমি আজকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন আল্লাহ যেন আপনাকেও হেদায়েত আনে, আমাকেও যেন হেদায়েত আনে। আমিন কম। খুবই খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না ওয়াজ গুঁড়ো দেবো? আচ্ছা আমার ভাইয়ের আমার, সালে আলাইহিস সালামের জামানা, হযরত সালে আলাইহিস সালামের জামানার ভিতরে বাদান আপনার কিছু 4টে বাদান ওলি ছিল। এই ওলিরা যখন নামাজ পড়াইতো
পিছনে মুক্তাদি থাকতো, নামাজের মধ্যে বাদান তৃপ্তি পাইতো। অলি 4 জন মৃত্যুর পরে বাদান আর কেউ বাদান নামাজ কালাম তেমন বাদান পড়ে না। আমার ভাইরা আমার, শয়তান ইবলিস এসে বলতেছে, ইবলিস মামুসুব ধারণ করে বলতেছে, তোমার 4 জন অলি ছিল, অলিরা মারা গেল, এখন তোমরা কেন ঠিক মতো ইবাদত করো না? কয় আমাদের অলিরা নাই, তেমন ইবাদতের মধ্যে আমরা মজা পাই না। এখন মনে করে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যদি আপনার উঠে আসা, যদি আল্লাহ সুন্নত দিত, যদি ঘোষণা হয়ে যাইতো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এসে ফজরের নামাজ পড়বে হুশিয়ার পাড়া মসজিদে, আমার মনে হয় এই গ্রামে উবাদান মুসল্লিক জায়গা দেওয়া যাবে না। কথা কন না কে আমার ভাইরা আমার? তারাও বলল আমাদের অলিরা মারা গেছে, তখন আমরা ইবাদত করে তৃপ্তি পাই না। আবু বকরের মতন লোক যদি ইমামতি করে, ইমামতি যদি করে, নামাজে তৃপ্তি বেশি হবে কি হবে না? বাদান তৃপ্তি সহকারে নামাজ পড়বে। এবার মিস্টার ইবলিস বলল, মারা তো গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই 4 জনের জন্য একটা মূর্তি তৈরি করো। 4টা অলির জন্য বাদান মূর্তি তৈরি করলেন। দেখেন মূর্তি পূজা বাদান কোথার থেকে বাদান শুরু হয়ে গেল। মূর্তি যখন তৈরি করলে, মূর্তি তৈরি করবার পরে বাদান তারা বলল, তোমরা মূর্তির কাছে যাইয়া তোমরা প্রণাম করো, মাথাটা নত করিয়া দেও। ওখান থেকে বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ায় কোনো মূর্তির কাছে মাথা নত করা যাবে না। সিল্লে কম ঠিক কিনে মাওলানা মামুনুল হক বলেছিল, আপনার বাবার জন্যই আপনি জায়গায় জায়গায় মূর্তি তৈরি না করিয়া 400 কোটি টাকা দিয়ে, জায়গায় জায়গায় 400 কোটি টাকা দিয়ে আপনি কি করেন? মসজিদ বানান, মক্তব বানান, মাদ্রাসা বানান, এতিমখানা বানান। আর এতিমখানায় তৈরি করলে, মসজিদ তৈরি করলে আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাবে। আর মূর্তি বানালেন, আপনার বাবা কোনোদিন সওয়াব পাবে না। কথাটা ভালো বলছিল না খারাপ বলছিল? ভালো কথা বলল। ওই সরকার তিনার কথা শুনলেন না, বরং তাকে বাদান ধরে নিয়ে নারী নির্যাতনের কেসের মধ্যে দিয়ে লোকটাকে একেবারে এমন কুপকাজ করেছিল, লোকটাকে একেবারে বাদান দুর্বল করেছিল, মূর্তি বানা ছাড়ছিল। কিন্তু এখন তোর মূর্তি কই? আমাদের বাড়ির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাইছে। আমি রাত 2:30 3টার সময় চলে আসি, ওখানে আমার বাজারের সাথে বাসা, তো শহরই বাসা। চা খাচ্ছি, টাকা দেখি যে আপনার ওই জায়গা মূর্তি রয়েছে। আমার আবার আর একটা কথা বলি, আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললি ভগবানের দেখা যায়। কথা কি বুঝতেছেন? তাহলে পূর্ব পাশেও 2-3 বাড়ি পরে ভগবান। এই যেদিন বিসর্জন দিবে, বিসর্জন কয় না কি বলে? কথা কয় না রে। তো বিসর্জন দিবে, দেখে ভগবানের দাঁড় করাইছে, বাইরে বাই করছে। আমি জানলা দিয়ে টাকা দেই যে হ্যাঁ ভগবান এইরকম করে দাঁড়া আছে। মানুষ যাইতেছে, কেউ কিছু খালি একরকম করে, তার চোখও টিপ দেয় না। দই খই ছিটে ধুইছে, আবার দই সামনে দিয়ে ধুইছে, দইয়ের দিকে এইভাবে টাকা আছে। ভগবান খায়ও না, না খালি কয়া লাগবে যে আমি খাবো না। কথা কয় না, বলা লাগবে না। আর নাই যদি না খায়, তাহলে চোখ টিপ দিয়ে একজনে বলা লাগবে যে তুই খা। কতক্ষণ হে ভগবান হেতাও কয় না। এ আল্লাহ, আমি আগা গেলাম, যা দে বিজাতি একটা মাসি কোনটা জানি ভগবানের কানের বলতে ভন এই করে যায়, ওর দইয়ের মধ্যে মুখ ডুবো দিলে দিয়ে দই খায় আর পাশা টিপ পাড়ায়। বুঝচ্ছে ভগবান, আমি তোর দই খাইলাম। ভগবানের এত ধৈর্য, কিচ্ছুই দূরও কয় না, খালি এইরকম করে ভগবান তার কিছু কল লাগে যেতে আমার খাদ্য তুই এরকম অপমান করিস, আমি একজন ভগবান। কথা বোঝে না রে। তারপরে মনের মতো দই খায়া ভগবান নাকের কাজ দিয়ে চলে গেল। বোন তোর দই খাইলাম, তুই কিচ্ছুই করতে পারলি না। ভগবানের কি ধৈর্য। তারপর একটু পরে দেখলাম যে কুকুর আসতেছে, সব গেছে ওই মুড়ো, একটা ভগবানের সাইডে খাড়া রাখছি। কুকুর হাই বাই করতে আইসে ভগবানের কাছে আসে, ডাইন ডেঙ্গি উঁচু করে 1/2 কেজি মারিয়ে দিচ্ছে। ভগবানের এক অংশ গোস্ত পড়ে গেছে খুলে। তারপর হপ কাজ হে ভগবানের সাইজ করে ফেলেছে। একটু পরেই ওখানে নদী, তো ভগবানের নদীর উপরে নৌকুর উপরে তুলে ভগবান খালি দাঁড়াই আছে। এত লোক লেগে টেনে টুনে তুলতেছে, তাহলে কিছু করা লাগে? ভগবান খালি এইভাবেই আছে।
একজন এইভাবে আছে, আর একজন এইভাবে, আর একজন এইভাবে, মানে যার যেভাবে থাকা দরকার। ভগবান মানুষ বোঝেন না, কথা কথা বোঝেন না রে ভাই রে। তুই ভগবান এক নৌকর কিনে নিছে, কথা বোঝেন না। মাথা কাটে কিনে নিয়ে ভগবান এক ধাক্কা দিছে, একটু হাতও দিল না। মুরগি কবুতর জব করলে তা হাঁটাহাঁটি করে, ভগবান এক ধাক্কা দিল, একটু জেংটা মেংটি দে, ভগবান টুক করে পড়ে গেল। পড়ে ভগবান এরকম পড়ে যখন গেল, তখন কেউ যা বুকুর উপর লাত্তি দিতেছে, কেউ গুঁতো দিতেছে। আমি বললাম গুঁতনির কারণ কি? কারণ গুঁতনির মধ্যে থেকে আওয়াজ আসছে, সে যে ভালো করে গুঁতো, পাবলিক দেখুক যে ভগবান কেমনি গুঁতনি খায়। এই যে শুরু হয়ে গেল। ওকে ওর দোষ নাকি? শয়তান আছে, ওর বুক ধরেছে, বেগ করতেছে, যুবকেরা উঠেছ। আমার ভাইয়ের আমার নারে তাকবীর, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, নিজে বাঁচো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে আমি বাঁচতে পারলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর ছেলে সন্তান দেয় নাই। আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারা একটা নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজার বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে দাটা বেটা। আহলা তুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদন পরীক্ষার বস্তু। আমার বেটার বয়ে পূর্ব পাড়ার মিয়া আপনার পশ্চিম পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, পিছন থেকে আমার মিয়া বাদান আপনার কানের কাছে রাখায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, কথা বুঝতেছেন না। একদিন আমাদের সাদাতপুরের শহর থেকে বাদান আসতেছি, একটা মেয়ে, আগে মেয়েটার বাড়ি আমাদের এলাকা চিনি, যুবকের বাড়ি যে আমাদের এলাকায় না, আমি ভালো করেই চিনি। এখন দেখি মেয়েদের কাছে যা করে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওরা ভাবছে হুজুর পরের বাড়ি খায়, লম্বা জুব্বা গায়ে দেয়, হুজুর তো কিছুই বোঝে না। আমরা যে বুঝি, যদি একবার হাত তুলি কেউ ঠেকাইতে পারে না, কথা বল না। এখন দেখলাম, একটু পরে দেখলে যুবকটা মেয়েটাকে পাইছে ফাঁকা, এরপরে আস্তে আস্তে টাকা, কথা বুঝতেছেন না। আপনার মেয়েটার পাশে যা বলতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি সুন্দর আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, তখন আমি ওর সুরের সাথে সুর মিলিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে, ওর সুরের সাথে সুর মিলিয়ে, বুঝলে না, লাভাবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে, কথা কর, যেমন কুকুর তেমন মুগুর। এখন দৌড় দেখাম, দৌড়ে খাওয়া যা দুই একটা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ জবাব দিলেন, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, হ্যাঁ বন্ধু, বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান দান করব, সেইটা হবে আমার একটা গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে পেলেন, আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলের কাছে, ইসমাইলের কাছে যা বলে, বেটা ইসমাইল রে, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ হুকুম দিছে, তুমি কি রাজি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা, আল্লাহ যদি আমাকে কোরবানি করতে যদি খুশি হয়, আসলামা, আমু রাজি, চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। বাবার কোরবানি করবে, ছেলেকে জিজ্ঞাসা করলেন, বেটা রে, আমি তোমাকে কোরবানি করবো, আল্লাহ হুকুম দিছে। ছেলে বলে, আব্বা, আল্লাহ যদি আমাকে কোরবানি করতে যদি খুশি হয়, আমি কোরবানি হলে যদি খুশি হয়, আমু রাজি, ফালাম্মা, কোরবানি করব। ছেলে বলে, আসলামা, আমু কোরবানি হব, আল্লাহ রাস্তা, আল্লাহু আকবার বললেন না। আর আমাদের এই আইন যদি থাকতো, বাবা যদি বলতো তোমাকে কোরবানি করব, ছেলে বললো আগে তো কোরবানি করব, কথা কন। যখন ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আল্লাহ বললেন, রে বন্ধু, একবারই চলে দেবেন।
আর বেশি না, ঘন্টা খানি আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, কোরবানি। আপনারা বলতে কোরবানির ওয়াজ মেলা শুনছেন মেলা, আমার কাছে নতুন করে শুনে যান। আল্লাহু আকবার কর। যখন ইসমাইল নবীকে ছোঁয়া ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে, ইসমাইল তো টান হয়ে শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতা জিবরাইল, চায়া দেখ আমার বন্ধু তার নিজের সন্তানকে কোরবানি করতেছে একমাত্র আমাকে খুশি করবার জন্য। জিবরাইল বললে, আল্লাহ আমি এখন কি করব, আমি তো দেখতেইছি। আল্লাহ বলে, তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যায় জান্নাত থেকে একটা লোহার টুকরো আয়না তো তার নিচে দরিয়া রাখ, যেন ছুরিটা ওই জায়গা যা বসে ওখানে জানে গসা খায়, আর জান্নাত থেকে একটা দুম্বা পাইরে দে আমার বন্ধু ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কোনে আর মিনের ময়দান কোনে, আমি রইলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে পাইরিয়ে ভালাইছে, ছুরি চলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারি হচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে বাদাম ছুরি কয় মিনিট পরে যায়, ঘন্টা খানি পরে সাথে সাথে চলে যায়। আল্লাহ আমি 7 আসমানের উপরে, আল্লাহ বলে তাড়াতাড়ি যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ আমাকে 600টা নূরের পাখা দিয়েছে, এই নূরের পাখা 600 পাখা দিয়ে আমি এই যে টান মারলাম আমার প্রত্যেকটা পশম থেকে আপনার গাম ধরছে, আমি টান এমন জোরে টান মারলাম আসে দেখি ছুরি যায় নাই, ছুরি এখনো বাদান যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর। মানে আল্লাহ আকবার আওয়াজের মুখ এই ওয়াজটা আগে শুনছে, পড়াশোনা করিয়া এসে স্টেজে এসে বক্তৃতা দেই, শুনে শুনে এসে দেয়নি। মারহাবা একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের 3টে জায়গা বাজান এই পৃথিবীতে আসতে শরীর থেকে গাম ঝরছিল, তাছাড়া কোনোদিন বাদাম গাম ঝরে নাই। সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার। তাহলে কতটুকু আল্লাহ প্রেমিক বাপে বেটা হওয়ার পরে আল্লাহ আপনার ওই কোরবানির হাত থেকে বাঁচাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেলেকে কোরবানি করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন থুতির নিচে আপনার ওই যে লোহার টুকরা দইছে ওই জায়গা ঘষা লাগতেছে, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা কোরবানি যখন হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাদন রক্তগুলি লেগে গেছে। ইব্রাহিম নবী ওই অবস্থায় চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ আমার কোরবানি কি তুমি পছন্দ করেছো? এবার আল্লাহ বলল, বন্ধু রে তোমার কোরবানি পছন্দ হয়ে গেছে, কোরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম নবী চোখ খুলে দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে, ইসমাইল এক পাশে দাঁড়া আছে। সিল্লাকন আল্লাহু আকবার। এরকম প্রেমিক হইতে হবে। আর আপনি ছেলেকে বসা রেখে বিড়ি টানেন, আপনি মানুষটা কি? সি 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 বুড়ো হয়ে গেলেন, 60 বছর 70 বছর বয়স, এলান দিয়ে বিড়ি এরকম টাইমতে হয়েছে। একদিন দেখি শীতের দিন, গত বছরকে তার আগের বছর আমি বসে আছি, ঘন কুয়াশা, 3 জন লোক একটা বিড়ি ধরেছে, একজন টান দিয়ে আর একজন দেয়, আর একজন টান দিয়ে আর একজন দেয় দিবে, আর একজন হাতে নিয়ে পাতালে করে ধরবে, ধরতে পারতেছে না। 3 আঙুলের মাঝখানে ভালো এরকম করে টান দিয়ে ছেড়ে দিছে, টাকা দিয়ে যে বিড়ির জান যাইবা। একটা বিড়ি যদি 3 জন লেগে টানে, এই বিড়ি জানে কুলেনের জো আছে নাকি? আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে। নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর
হাবিবের প্রেম মানে ভালো ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কত সুন্দর ব্যবহার করেছে এটা আমি বলবো। হযরত আলী গভীর রাত গভীর রজনীতে বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া, আপনার ঘরের পাশে যখন দাঁড়াইছে দেখে ঘরের মধ্যে থেকে বাদান গুন 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 শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে রাত বাজে 12টা, আর 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুন গুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? কথা বুঝতেছেন না। হযরত আলী বিবির ঘরে দরজা নক করছে, বিবি ফাতেমা অমনি দরজা খুলছে। আপনার চোখে যখন চোখ পড়ছে, হযরত আলী বলে বিবির রাত বাজে 12টা। এ বিবি রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসলাম, গুনগুন শব্দ শুনলাম, ফিস ফিস শব্দ শুনলাম, তুমি কার সাথে কথা বললে? ফাতেমা বলে স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, আরামে ঘুমাবো না, রাতের বেলা আরামে ঘুমাই না, আমি কোরআন খুলি কোরআন পড়ি, আমার মৌলার সাথে গল্প করি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয় আমি জীবনে যতদিন আমার বিবি ফাতেমার ঘরের দরজার কাছে আসছি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। আর আমাদের গুনি শুয়ে আছে, ধ্যানগা টান টান হয়ে শুয়ে রয়েছে, সব বনেছে ফাঁকে গেছে না ভাবছি। আমার দাও এই রাত 2টে 3টে বাড়ির যায়, দেখে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাকি, যা দিয়ে ও আওয়াজ নাই, এই আওয়াজ। হাসেন না না, কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ভাইরা, আমার নবী গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এরকম করে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। হঠাৎ আলী জিজ্ঞেস করছিল, বিবি যতদিন তোমার ঘরে দরজার পাশে আসি তুমি ঘুমাও না, কোরআন শরীফ পড়ি, এই শিক্ষা তোমাকে কে দিতে? আমার মা খাদিজাতুল কুবরা দিছে। সুবহানাল্লাহ। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসছে আমার মা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকছে। সুবহানাল্লাহ। আর আমাদের গুণী রাত 12টার পরে যদি আমাদের বিবির ঘরের পাশে গিয়ে যদি দাঁড়াই, যদি গুনগুন ফিস ফিস আওয়াজ শুনি, তাহলে মনের মধ্যে সন্ধি ঢুকবে না যে মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে। যেই যুবকের কাছে আছে টাচ ফোন ভালো থাকে না ওদের মন, যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ছাকা, যুবকটা হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়ে গেছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। কথা কয় না আমার ভাইরা, আমার একটা যুবক ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল না কে? এই যে আপনাদের হুঁশিয়ার বাড়া, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, বিশ্বাস করেন অথবা না করেন এটা আপনার ব্যাপার। রাত 12টার পরে আপনি মেসেঞ্জারে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর তুমি বাবা এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে হজ 14 বার করিয়েছে, মসজিদে যা কিভাবে ব্যবহারতেছে, রব্বানা জালাল্লাহ এভাবে ব্যবহারতে চাও? তোর বেবানের 5 পয়সা দাম নাই কে? কথা কর না কে? তোর ওই বেবানে চলে গেছে, তোর ছেলে মোবাইলের মধ্যে ছেলে যা করবে, এই যত আকাম কুকাম খারাপ কাজ করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, 1 ভাগ ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে, মরিয়া দেখেন। তাস মোবাইল যে ব্যবহার মসজিদে তা মানুষ দেখাও, কুলি করার সময় কুলি করে কি রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে কুলি করে। হ্যাঁ 8-10 বারি মানুষের ঘুম নষ্ট করার কাছে আচ্ছা তুমি ফক ফক করে কাকা ওযু করলাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, তুই মানুষের জানা মানুষের ঘুম নষ্ট করতেছিস। কথা কর না কে? বদমাইশি বাদ দাও। খুব মনে খারাপ লাগতেছে তাই না? আমি কোরআন হাদিস দিয়ে হুঁশিয়ার পাড়ার থেকে হুঁশিয়ার করে যাচ্ছি, ভালো হন। আমার ভাইয়ের, আমার
খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? একটা তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। দোকানপাটে যারা আছে ওরা চিন্তা করতে যে লোকের সংখ্যা না হলে বেশি জমে গেছে। আমার ভাইয়ের আমার, এ ভাই আপনারা কি ভালো আছেন? এ মুহূর্তে কিছুই বলতেছে না রে। আপনারা ঠিক আছেন তো? যে তাকবীর দেন তো। নারে তাকবীর। এই মুহূর্তে আওয়াজ হয়, ও মুহূর্তে কয়ই না। বুড়ো মানুষ তো ঠিকই কইছেন, কিন্তু তুই টাইল ঠেলে ধ্যান বুড়ো মানুষের ঠেকাই রেখা হয় না। কয় তুই সাপলি কে কাটলি কে কথা কন, তখন তো বুড়ো মানুষের কথা বাড়ায়। ইমাম সাহেব কি খারাপ কথা কইতেছে নাকি? ওই বুড়ার একটু ক্ষতি করে দেখেন, আল সাইডটা একটু বেশি সাইডতে পারে, তাই না? কথা কয় না। ওই বুড়া নিরিখ করে দেখবে, দেখে করে কাটা বেশি হয়েছে, চাষা ভুল হয়েছে, কিসের ভুল কাটলি কে, তখন বুড়া ঠেকান যায় না। আর এখন বুড়া লয় করে রয়েছে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরার কাছে ঘরের কাছে যাই আমার নবী নক করলেন। খাদিজা একটা ডাকে দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আর রাত 12টার পরে আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, যাইয়া ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা উত্তর দেয় না। এগুলি কি, এগুলি কি? হ্যাঁ বিবি, আর আমারও বিবি। সেটা রসুলেরও বউ ছিল, আর আমাদের বউ না, আমাদের হলো টোক। রসুলের ছেলে স্ত্রী, আর আমাদের স্ত্রী। আমাদের স্ত্রী নেই, আমাদের পাল্টা করে খালি স্ত্রী। কথা কন না কে? আমার নবী বললেন খাদিজা গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে বিবি। একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি দরজা খুললে। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আগে আমি 3টা স্বামী সংসার করেছি, এই রকম কোনোদিন হয় নাই। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করতাম, চিল্লা চিল্লা কর্মার হাওয়া। আর আমাদের গুণী হ্যাঁ সিরিয়াল দেখতেছে বসে গিয়ে। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমাকে কয়, তুমি হুজুর মানুষ, দেশ বিদেশে ওয়াজ করো, আবার গর্ভবতী হয়েছি, আমার খালি পেটই কাটা লাগে, 2 বেলা পেট কাটছি, এবারে মিলে কাটা লাগবে। আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ এসব পেট কাটার থেকে যেন বাঁচায়। আমি বললাম, ভাবি আমার দোয়া আল্লাহ দরবারে কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলো, আল্লাহ একটা নারীর জীবনের সবচাইতে কষ্ট হলো ডেলিভারি, আল্লাহ তুমি সহি সালামতে করাইও। উনি দোয়া তো করা দূরের কথা, নামাজ তো পড়া দূরের কথা, টিভির কাছে যা, সিরিয়ালের কাছে যা, এইভাবে বসতে। কথা বোঝে না রে। তাহলে পেট তোর কাটা লাগবে না, আমারই কাটবে? হ্যাঁ, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? হাকিম ভাই কথা কয় না, তারা বোঝে না তো। আমি বলছি যে হুঁশিয়ার মারার থেকে আজকে হুঁশিয়ার করে যাবো, ভালো হয় যা। আমার ভাইয়ের আমার, আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমার দাবাত দিয়ে না হয় না দিয়ে। মারহাবা তোরা কর। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? বলে, না না আমি ঘুমাই না। ও নবী গো, আমি অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। রসুল গো, আপনি যখন খাদিজা বলে ডাক দেন আমার আত্মা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আর আমার বউ যদি ডাকে সালমার মা, ও সালমার মা, ফেরফার করো কে এত? রসুলের বিবি স্বামীর জবান থেকে কথা শুনলে আত্মা ভরে গেছে, আর আমরা সালমান মা কথা ডাকলি ওর বিরক্ত লাগে। কথা কন না কে? আমার ভাইয়ের আমার, আমার নবী যখন টোকা দিছে
নক করছে, দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ে গেছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দেওয়ার জন্য এইরকম যখন করছে, সালাম বের হবে তার আগে মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিয়েছে। আমার নবী বলেছে, নবীর 11টা স্ত্রী ছিলেন। আমার নবী বললেন, আপনার নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে যায় আগে আগে নবী সালাম দিতে পারতেন, কিন্তু খাদিজা বুড়ি মানুষ, তার কাছে যায় কোনদিন নবী আগে সালাম দেয় নাই। খাদিজা আমারও নবীকে আগে সালাম দিছে। চিল্লে এখন মারহাবা। আমার নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, খবর আছে আজকে বাইরে যায়নি। বলবেনি যে এত মানুষের মধ্যে না না বললে আমি তো সালাম দেই অথবা না দিই, তুই বললি কে? আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? যেরকম জৈসে তেইশে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। যেরকম ঠিক কিনে বোঝা গেল বিবিও যেমন আমরাও। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা সালাম দিয়ে বলবো, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বিবির লাখে কাপুরলে হাসবে আর বলবে, ডং করা জায়গা পাচ্ছে না। অসগবি সালাম দিলে হাসবে না? কথা কয় না রে। না না, বিবিক সালাম দেন না কেন? কেন সালাম দেন না? একদিন আমার ভাবি বলতেছে, আমার বিবিক সালাম দিত, তো আমার ভাবি বলতেছে, কে রে হুজুর, তুই তোর বউক সালাম দিস, শরম টরম করে না? তখন বেবাক কাম করি, শরম করে না, সালাম আমরা কিছু শরম কর না। না, বিবির সাথে কোন কথা দিয়ে হয় না? ইমাম সাহেব কথা কর না কে? কথা কর না কে? না না, কি কথা দিয়ে হয় না? শরম করে না ওসব জায়গা, আর সালামে শরম কিসের? না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? হাসা উড়া দিয়েন না, কথাগুলি ভিতরে নিয়েন। আমার ভাইয়ের, আমার মা খাদিজা বললেন, নবী গো, সালাম যখন আদান প্রদান হয়ে গেল, আমার নবী হাত টান করে দেয়, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায়, মাথাটা রসুলের বুকের উপরে বাদাম ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি অর্থ সম্পদ তালু যা ছিল সব আপনার পায়ে কোরবান করলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে না? যদি লাগে একটু জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের। আরে মুসিবতে পড়ে গেলাম। এই যে এখন বর্তমান কিছু বুড়া মানুষ কাজের থেকে অবসর পাইছে, ছেলেরা চাকরি বাকরি করে, বুড়ো যদি কাজ নাও জানে তা বাদেও গান গায়। ও গান গাবের পারো, আর রাসূলের সামনে একটা গান গাইতে পারো না। আপনি নবী আমার জীবনের, বলুন আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, বলুন আপনি নবী আমার জীবনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল।
প্রেমিক ছিলেন হরজত বেল্লা, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জ্বালাতন। দেখে নবীর প্রেমে বকতি, বেলাল রে দিলেন মুকুতি। দেখে নবীর প্রেম বকতি, বেলাল রে দিলেন মুকুতি। সইলেন কত উমাইয়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার বাদাম চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে ধরে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বললেন, খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের, এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। ও বাজান, আল্লাহর নবীর বিবি চুল দরিয়া দরিয়া চুমো খাইছে, আমরা কি বিবির চুলে দরিয়া চুমো খাইছি? কারা কারা বিবির চুল দরিয়া চুমো দিয়েছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোক তো পাচ্ছি না। হ্যাঁ, মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছিল হুজুর? আমার সব বোনে সেরা চুল ধরে চুমা দেওয়া তো দূরের কথা, বরং চুল ধরে মোচর দিয়ে ধরে খালি পিটেছি। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষে না বিবির চুলে ধরে চুমা দেয়, এটা হলো আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ কোন? আমার নবী তিনটা জিনিস ভালোবাসছেন। সর্বপ্রথম ভালোবেসেছেন খুঁজবো কাতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার নামাজ। এই জন্যই রসুল বললে আমি বিবিদেরকে বেশি ভালোবাসি। রসুল বলেছে, যারা এই হাত দিয়ে যারা বউ মারবে, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, বউ যারা মারছেন তাদের হাতের দোয়া দান খয়রাত মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কেমন? হ্যাঁ, নরম পাওয়ার গরম দেখা। আজকে মা বোনের আছে না মৌলানা ভাই? আজকে মা বলে না আমার ওয়াজ শুনে বলবি না, এত সুন্দর শোনানো বলবি কোনে আসিল হুজুর? আমার বলে দাম নাই, সব্যনাশীরা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো মা বোনদের বলি, যারা যে মেয়েটা মার খেয়েছে হে বলতেছে, আর একজনে বলতেছে আমার জামাই আমাকে এমন মারা মারছে, এখন ইডির করতে। তাহলে হুজুর আল্লাহ নবী এগুনি করে গেল, আমরা মার খেলাম, আমাদের কি অবস্থা? তোমাদের জন্য রসুল ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে, এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, কথা বুঝতেছেন না? কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, বুঝ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিরাজ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। বলো না ভাই, যারা বিড়ি খাইছে তারা মনে মনে চিন্তা করতেছে, হুজুর মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নলে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? বিড়ি খাওয়া একবার না 100 কোটিবার যায়, আমি বলে গেলাম। কিন্তু খাওয়ার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সেইটা হলো টয়লেটের মধ্যে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, আমি নিজে দেখছি। রমজান মাস জহরের নামাজ পড়তে তবে স্ট্যান্ডার চাপ দিছে, কম স্ট্যান্ডার কাজ ছাড়িয়ে যায়। আমি টয়লেটের কাছে যা দিয়ে যে দুমো গোলা বের হচ্ছে, কোন ব্যাপার কি রে, আগুন ধরলো নাকি?
টয়লেটও বন্ধ, কম পুড়ে মুড়ে বললো নাকি। তা আমি যা নক করলাম, কারণ ভিতরটা সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি, না না, তুমি বিড়ি যদি হালাল মনে করে খাও, হারাম দিনে যদি হালাল মনে করে খাও, ওইটা কি টয়লেটে খায়? না, টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক হাত দিয়ে বিড়ি টান দিও, আর এক হাত দিয়ে মল তুলে এরকম করে বিড়ি টান দিয়ে একটু মল তুলে খাও। না এখন লজ্জা লাগতেছে নাকি? আমি না কইছি যে ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। এগুলো বাদ দিবার পারেন না। দেখতে খান সিয়ারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, তোমার সিয়ারা খুব ভালো, তোমার মাপলট কো মাথায় না, মাপলট গরম ধরছে তাই না? আমাদের দেশের যুবকেরা ফ্যান ফ্যানে জামা গায়ে দেয়, শীত ধরে এরকম থাকে। দুদিকে বাবা শীত ধরছে না কেন? শীত ধরে নাই, শীত ধরে নাই, তুমি বাঁকা গেছা, ওখানে আমি চিনি না বাবা। আমি তোকে ইস্তেরি করে ভালো দেবো কোন। আচ্ছা ভাই, খুবই কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আপনারা খারাপ লাগতেছে? ওই কথাই বলে না অমূর্ত, যে কি হুজুর নিয়েছেন আমার ইস্তেরি করে থুয়ে যাচ্ছে। আমার মায়ের আমার নবী বিবি মা খাদিজাতুল কুবরা দস্তরখানা পাইরে দিলেন, আমার নবীর সামনে বাদান খাবার দিলেন, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী খাবারটা বাদান হাতে লোকমা বানাইয়া মুখে দিবেন, মা খাদিজার মুখের দিকে তাকাইয়া দেখে খাদিজার মুখ তো শুকনো। আমার নবী বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম আমি আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের যে ঘরে বউ আছে, আপনি ওই হুঁশিয়ারা বাজারে যাবেন, কথা বুঝতেছেন না, এরপরে বগুড়া শহরে যাবেন, আইসা দেখবেন মাঠের থেকে আইসা বিবিকে যদি বলেন বিবি খাবার খাইছো, আইসা দেখবেন দাঁত খিলেল করতেছে, খানা পিনে করিয়া পুটি পুটি হইয়া বসে আছে। হ্যাঁ, স্বামীর আগে খাবার খাস তুই, বউ না তো? আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে যে আমার শরীর ঠিক, স্বামী ঠিক, পৃথিবী ঠিক, কথা কর না কেন? আর আগিলে বই যে 11 আছে, আমার 2-4 আছে, আমার 2-1টা করে আছে। ওই যে বাপ মা পছন্দ করে একটা হুটকি এনে দিছে, ওই হুটকি দিয়ে জীবন কাটাচ্ছে, কথা বুঝতেছেন না? যা যদি কই যে খাবার খাইছে, না কা না খাই নেই, এখনো আমাদের আগে খাবার খায় না, ওই বুড়ি এখনো বসে থাকে। আর এই যে যেগুলি লিয়ে আইছে ইয়ং ম্যান, হ্যাঁ, মোবাইলের মধ্যে প্রেম করতেছে, কথা কয় না, কথা কয় না কে ভাবলি? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? আপনার বিয়ার আগে বাদান 8টা ভালোবাসা করছে, আর বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে বাদান 9টা। বাসর ঘরে যাইয়া গান গাচ্ছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বসিয়া 4টে জায়গা চুমো দিবে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়া দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি। বাসর ঘরে যাইয়া বিবির 4টে জায়গা চুমো দিয়া এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সরকান আল্লাহু আকবার। এখন স্বামী বাসর ঘরে যায় ওই আমল না করে আপনার গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? বাসর ঘরে আমরা ইবাদত করবো আর তুমি কয় ঠকি নেই। ও ভাবছে যে আমি যেটা আনছি এটা সলিড আর মানুষের ঠকাইছি। তখন বউ বলতেছে, স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয়, বউ দাঁড়া আসিল, খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। কয় তুমি পইলে কে? কয় অল্পের চাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। যুবক তুমি যদি আমার মেয়েকে ঠকাও,
লেখে রাখো, রাত 12টার পরে তোমার মেয়েকে আর একটা যুবক ঠকাইবে। কথা বুঝতেছেন না? এই কথাটা আল্লাহ বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লে কোন ঠিক কিনে? এ কথা কার? আছে না আয়াত যে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা? খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে। কত কোন কথা আমি কতটা ইস্তেরি করে দিয়ে যাবো? তুমি ভাবছো যে 6টা ঠকাইছি আমার বউ ভালো, তুই যদি 6টা ঠকাইছে তোর বউ 11টা ঠকাইছি। এখন তো ঠিক করবে, এখন যে ইস্তেরি করতেছি। মৌলানা ভাই ইস্তেরি হচ্ছে তো? আমি ময়লা আলা জামা ধুইয়া পরিষ্কার করে ইস্তেরি করে দিয়ে দেবো, একটা কথা যদি মানিয়ে চলে। আর জীবনে যে হুঁশিয়ার বার আমার কানবেন না আমি জানি। জীবনের শেষ চিন্তা করতে আব্দুল হাকিম মৌলানার আর ইমাম সাহেবের খাওয়া কাম নাই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, হ্যাঁ আনা বাদ থেকে বাচ্চা আনসারে কানছি। বাইরের মৌলানা নিয়ে আসলে কাজ দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে করে ম্যাকথানি করে তুই দেবি, আর এ খালি ইস্তেরি করতেছে। বড় বড় চোখ করে টাকা আছে আপনার, বড় বড় চোখ দিকে টেবুলে না মাছা দেবো না। আমার ভাইয়ের আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান পানি পান করছে। যেই জায়গা পানি পান করছে আমার নবী ওই জায়গা মুখ লাগাইছে। আয়েশা বললেন, রাসূল গো আপনি আমার এতে পানি পান করলেন। নবী বললেন, আয়েশা রে আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিলাম। চিল্লাইয়া কোন মারহাবা। এই জন্য স্বামী স্ত্রী একই প্লেটে বাদান খাবার খাইবেন, আপনি বিবির মুখে তুলে দিবেন, বিবি আপনার মুখে খাবার তুলে দিবে। আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত করবে কে? আর আমাদের দেশে বোর একটা গেলাস, স্বামীর একটা গেলাস। আমার এক ভাই বললাম, ভাবি বললাম, ভাবি আমরা খাবার বসলে দুজনে এক গেলাস থাকে। আমার ভাবি কয় গেলাস খুব কম কে? তোমার বোর দুজনে একসাথে খাইতে বসছি। কম ও যেখানে মুখ লাগায় আমি ওই জায়গায় মুখ লাগাই। উনি থুতু বল কম তোমরা কি করো? তোমার বাড়ি এক গেলাস আর আমার এক গেলাস। কম বাড়ি গেলাসে পানি খাইলে কি কয়? ও খাইছে খাইছে বিড়ি, ওই চোর রক্ষা, ওর জীবন নাই রক্ষা। আমি মরবো নাকি ওটা খায়া? চিন্তা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি যে জায়গা মুখ লাগাইছে এতে পানি পান করছে। সুবহানাল্লাহ কোন হাত দিয়ে খায়া রাখে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ওই হাত দিয়েছে খাইছে। কি ভাই ঠিক কথা কয় না পাবলিক? বিবিকে মর্যাদা দেওয়া শেখো, বক ভালোবাসা শেখো। মামুনেরা শুনে বলতেছে হুজুর ভালো করে ইস্তেরি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত ধরে বাদান টুলের উপরে বসাইয়ে গোসল দেওয়াচ্ছে। শরীর থেকে বাদান পানি যখন পড়তেছে, পানিটা জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। নবী বলে, আয়েশা আমারে গোসল করেছো, পানি জমিনে পড়তেছে লাল হয়েছে, কারণটা কি? মা আয়েশা বলে, নবী গো আপনি যেই টুলে বইছেন ও সতর্ক অবস্থায় টুলের নিচে আমার পা পড়ে গেছে। আমার নবী অমনি বাদান তাড়াহুড়ো করে নামলেন, ক্ষত জায়গা ধরলেন আর আর বললেন, ইন্না আতাইনা সাবাব, থুতু মোবারক লাগা দিলেন, রক্ত বন্ধ হয়ে গেলেন। নবী বলেন, আয়েশা এত কষ্ট করিলে কে? আয়েশা বলে, নবী গো শুধু পাও কেন, যদি আমার কলিজাও যদি পড়তো আমি আমার বিশ্ব নবীকে ওঠার জন্য বলতাম না। চিল্লা কম সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে জানা দিও, তামাম পৃথিবীর নারীদেরকে জানা দিও, কেউ যদি তার স্বামীকে যদি সুন্দর করে গোসল দেওয়া দেয়, স্বামীকে যদি গোসল দেওয়া দেয়, এক ফোঁটারও পানি যখন স্বামীর গায়ে পড়বে, একটা নকি স্বামীর গা থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়লে একটা ফোঁটায় আল্লাহ 10-10টা করে নেকি দিয়ে দিবে। এক বুড়া একদিন করতেছে, হুজুর 5 দিন ধরে গোসল দেয় না শীতের কারণে, নামাজ কি হয়? কম আপনার কি বউ নাই? কয় বউ আছে, বেটার বউ আছে। কম পানি কি একটু বয়েল করে দেয় না? কয় না হুজুর। আমাকে আপনাকে দেয়। কম যে শীত শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন পানি পানি হিট করিয়া
গরম করে আমাকে গোসল করা দেয়। একা একাই যায়ও, স্ত্রী করবো নি। ওবার তো সোহে দেখে না, কানা বক্তাইছি আমি যে সোহে দেখি, কাছে যদি কমে দেখি, ফাঁকে ঠিক মতোই দেখি। কি জানে বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাটা সরে কর। তো এখন গরম পানি গোসল দিবে, আর বাড়ির যা বউ বলতেছে, বউ না তুই তৌ। তো বউ বল, তুই আমাকে তৌ করছ কে? তুমি তৌ কা, তুই বউ না তৌ। আর 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনই তো পানি গরম করে বয়েল করে আমাকে গোসল করা দিলি না। বউ কয় এত শখ করে, শখ তো করেই। বিশ্বাস করেন ভাই, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই পানি মানুষের গায়ে শোবে কি শোবে না। এই পানি টকবক টকবক করতেছে। ও যে শোলা পাটখড়ি, শোলা বোঝেন না পাটখড়ি, এটাতে ঝোপের বেড়া দিচ্ছে। স্বামী পেশাব মানে গোসলের আগে পেশাব করে বইছি। তো স্বামী পানি ওই যে গরম করতেছে, টকবক করতেছে। বউ ভাবতেছে আমাকে গোসল করার লেগে, গরম পানি দিয়ে গোসল করার লেগে 25 মিনিট ওদের পেশাব করতে বসছে। বউ ওটা জানে না, জানে যে গরম পানি করছি, ওখান গোসল দেওয়ার লাগবে 25 নিচ্ছি। একবার না পানি পিছনে নিয়ে এসে একবার না তুলছি, তুলে গাড়ের উপরে যখন দিছে, ও গাড়ের উপর পড়ছে। ও মা কয় উমুদ কয়ে বেড়া ভাঙ্গি। না না, মানুষ নেকি আছে, মানুষ মানে নেকি তোলা লাগবে নাকি? আর এক বাইলতে আর এক বর্দা পানি তুলে আসেন, তোমার গোসল করা দিই। তোর গোসলে পানি লাগবে না, এদিকে পিঠের চামড়া নাকি। মেয়েটা এমন চালাকের চালাক, চিন্তা করতে জীবনে দেনে বউ আমার কাছে পানি না চায়, স্বামী যেন গোসলে পানি না চায়। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে বাদান শুনতে হবে, বাদান বামলে নিয়তে শুনতে হবে। ওই যে সালেহ আলাইহিস সালামের ঘটনা বাদান শুনছেন, মনে আছে? সালেহ আলাইহিস সালাম ওই সময় থেকে বাদান মূর্তি পূজা বাদান চালু হয়ে গেল। এবার সালেহ আলাইহিস সালাম বলে, তোমরা মূর্তি পূজা করো না, আল্লাহ কিন্তু এটা আপনার বরদস্ত করে না। ওখান থেকে মাজার পূজার বাদান চালু হয়ে গেল। কথা বুঝতেছেন না? আমাদের দেশের যত মাজার পূজা শুরু হয়ে গেছে, কোন রবি রাসূল থেকে বাদান শুরু হয় নাই। মাজার পূজা চালু হয়েছে আল্লাহর ওলিদের থেকে। এই জন্য আপনি বাবা সাবধান হয়ে যান। মাজারে আপনিও যাবেন না, ছেলেকেও যাইতে দিবেন না। মাজারে যাওয়া আমরা নিষেধ করি না, আপনি মাজারে যাবেন। মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার ওই জায়গা বাদান সেজদা দেওয়ার জায়গা না। এই জন্য মনে রাখবেন, মাজারে আপনার সেজদা দেওয়ার জায়গা না। জিয়ারত করবেন, দোয়া করবেন, এটা করা যাবে, কিন্তু মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয়, কার কাছে মাথা নত করতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে মাথা নত করবে। সালেহ আলাইহিস সালাম যখন বলল তোমরা এই কাজ করো না, মূর্তির কাছে মাথা নত করো না, এবার সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল আমাদের ভগবান কথা কয়। এবার হযরতে সালেহ আলাইহিস সালাম বলে, ভগবান কথা কয় না, কথা কয় হলো আমার আল্লাহ। সরকান সুবহানাল্লাহ। কথা কয় কে? আল্লাহ। সালেহ আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলেন। সালেহ আলাইহিস সালাম বলল, তোমাদের ভগবান যদি কথা কয়, আমাকে কথা শোনাও। আর ভাই উঠে চলে যাচ্ছেন। উনি একবারে যাচ্ছে নাকি? 1 নম্বরে, ঠিক আছে। হ্যাঁ, নাই আমার বলা লাগবে যে 1 নম্বর 2 নম্বর আমি বুঝি তো। 1 লোক তুললে আমি জানি যে 1 নম্বরে যাচ্ছে, 2 নম্বর 2 লোক তুললে বসবো যে 2 নম্বরে, আর 3 নম্বর 3 লোক তুলে বসবো যে বিড়ি খেয়ে বের যাচ্ছে। এখন এই জ্ঞানটা আমার আছে। কাছের থেকে লোক উঠে গেলে বক্তার খারাপ লাগে। এবি আপনারা যত মানুষ হয়েছেন, আল্লাহ এই গ্রামে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমিন কর। মসজিদ মুখী বানা দাও, আমিন কর। আমার ভাইয়ের, আমার এবার সালেহ আলাইহিস সালামকে নিয়ে এবার তারা চলে গেল মূর্তির কাছে। যা মূর্তির কাছে যা বলতেছে, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই, লাইলং মোহাম্মদ। ভগবান কথা কয় না, ভগবান এইরকম করে আছে। সালেহ আলাইহিস সালাম কয় যে এত কথা মন্ত্র বললে তোমার ভগবান খালি এইরকম করে আছে, চোখও টিপ দেয় না।
তখন ওই 5 জন লোক লজ্জা পাইল। তে বললো যে আমাদের ভগবান কথা বললো না, তোমার আল্লাহ কথা কও, তুমি কথা কও। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ তুমি আমার সাথে কথা কও। এরা যেন শোনে। আল্লাহ সালেহ আলাইহিস সালামের সাথে কথা বললেন। তারা কজন, যে কজন লোক ছিল তারা নিজ কানে শুনলো। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সালেহ আলাইহিস সালাম বলে, তোর ভগবান কথা বললো না, আমার আল্লাহ কথা বলছে, তোরা কি শুনছিস? বলে, হে শুনছি। তাহলে কলমা পড়ে মুসলমান হওয়া কয় না, অত সহজে না। তাহলে একটা কাজ করো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে থেকে তোমার আল্লাহ যদি এতই পারে, পাহাড়ের মধ্যে থেকে একটা গাভী উট বের করে নিয়ে আইসো। মহিলা উট, কথা বুঝতেছেন না? সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, এমন সময় বলতেছে না না, পাহাড়ের ভিতরে উট থাকতে পারে। ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে থেকে তুমি একটা উটটা বের করতে কও তোমার আল্লাহকে। সালেহ আলাইহিস সালাম দোয়া করবে। তারা বলতেছে না, এটা মানি না। আর একজন বলে, ওই যে পাথর আছে, এই পাথরটা এরকম করে গড়াইলো, কথা বুঝতেছেন না, গড়াইলো, গড়াইয়া বলতেছে এই পাথরের মধ্যে থেকে তোমার আল্লাহকে বলো যেন একটা মহিলা উট যেন বের করে দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলো, আল্লাহ যে এই পাথরটা পরীক্ষা নিরীক্ষা করে গড়াইলো, জানে ওরা চিন্তা করতেছে ওর ভিতরে যেন উট না থাকে। পাথরের মধ্যে উট থাকে কোনোদিন? ওরা এমন অবিশ্বাস করছে, পাথরটা নিয়ে গড়া গুড়া দেখছে যে কোনো ছিদ্রের মধ্যে দরজা আছে নাকি, এর মধ্যে উট পাওয়া যায় নাকি। হ্যাঁ, এই ওয়াজের সময় চলে দেবে যাতে মনে না থাকে তোমার। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। এবার পাথরটা যখন গড়াইলেন, বললে সালেহ আলাইহিস সালামকে বললেন উটটা বের করো। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করলে, আল্লাহ পাথরের মধ্যে থেকে উটটা বের করে দাও। তারা তাকা আছে, দোয়া কবুল হয়ে গেছে। আস্তে আস্তে পাথরটা এরকম করে বড় হয়ে যাচ্ছে। পাথরটা বাদান ছড়িয়ে গেছে, দরজার মতো হয়ে গেল। পাথরের ভিতর থেকে আস্ত বড় একটা মহিলা উট আস্তে আস্তে বাদান হেঁটে বের হয়ে আসছে। চিল্লে এখন আল্লাহু আকবার। ওরা এই দৃশ্য দেখলে উটের কাছে যায়, এইরকম করে উটের মাথা হাতায়, পা হাতায়, নিজ হাতায় সব কিছু আছে, 4টা বানো ঠিক আছে। মহিলা উট বুঝতেছেন না, বলে মহিলা উট, এই উটের ভিতর থেকে তুমি দুধ বাইর করো। সালেহ আলাইহিস সালাম বলে, এত বাচ্চা হবে না যদি পেটে বিষ যদি না দেওয়া যায়, কথা বুঝতেছেন না? এ তো বড়ই নেয়, গাভী তো হয় নাই, দুধ দিবে কেমনে? কয় তোমার আল্লাহ পাথরের মধ্যে থেকে উট বাইর করে যদি দিতে না পারে, দিতে যদি পারে উকালক দুধ কেন হবে না? এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই উটটা কোনোদিন গাভীন হয় নাই, আল্লাহ তুমি এই উটটার ভিতরে দুধ দাও। আল্লাহ বলো, সালেহ আলাইহিস সালাম ওদেরকে বলো বাড়িতে যা, কেউ বালতি নিয়ে আসুক, কেউ দলছে, কেউ কলসি, কেউ ডাম নিয়ে আসুক। কয় ডাম দিয়ে কি করবে? কয় দুধ তোলা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সালেহ আলাইহিস সালাম যখন বললো, ওরা বাড়ির মধ্যে থেকে কেউ বালছে, কেউ দলছি, কেউ ডিশ, কেউ বাদান আপনার কলসি নিয়ে আসলো, কেউ ডাম নিয়ে আসলো। সালেহ আলাইহিস সালাম উটনির ওলানে যখন হাত বুলালেন, এ উটনি আল্লাহর হুকুমে তুমি দুধ দাও, অমনি চার বান দিয়া দুধ বের হচ্ছে। এরকম করে বাদান টানা লাগে না, বালতি ভরিয়ে গেল, দলসি গুনি ভরে গেল, কলস গুনি বাদান ভরিয়ে গেল, ডাম ভরে গেল, ভরিয়ে বাদান জমিনে বাদান পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? ওই জমানার লোকেরা বলল, ও সালেহ আলাইহিস সালাম একটা কাজ করো। বলে, কি কাজ করব? কয় কাজটা হলো তোমার এই কাজটা করবে, এই গাভীটা যেন আল্লাহ আবার ফেরত না নেয়। আমাদের যখন ক্ষুধা লাগবে এই গাভীটা দোয়া দোয়া আমরা দুধ পান করব। আমাদের অনেকের ছেলে আছে, অনেকের দুধের দরকার, অনেক বুড়া মানুষ আছে দুধের দরকার, কথা বুঝতেছেন না? আল্লাহ তো নিয়ামতের জিনিস দিছে, হাত লাগালে তো দুধ বের হয়। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এই উটটা তুমি নিয়ে যাও না। সুবহানাল্লাহ। শোনেন, ইদানিং আমার একটা বদলম হয়ে গেছে, বলবো কি একটু? সেটা হলো আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার মাহফিলে যারা জমবে তারা কয়েকদিন পরে কল বুঝতেছে। আবার যে আব্দুল হাকিম মাওলানা কি ইমাম সাহেব বলবেন যে বাচ্চা থেকে কানছিল বেচারা, বাচ্চা লোকটা জমছিল, লোকটা মরে গেছে, এই দোষ করে কারোর মাথার উপরে চাপাইতে পারবেন। খুব খারাপ লাগতেছে, আমি বুঝতেছি তো। আমার ভাইয়ের আমার
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ এই গাভীটা তুমি নিয়ে যাও না। আল্লাহ বলে গাভীটা জমিনে থাকবো, যখন খুশি দুধ দোয়া দোয়া তোমরা পান করবে। তবে একটা কথা, কেউ যদি এই গাভীটাকে আপনার আঘাত করে, মানুষ কিন্তু আঘাত করলে এই পৃথিবী এই এলাকায় কিন্তু গজব পড়ে যাবে। কথা বুঝতেছেন না? এই গাভীটা ছেড়ে রাখছে, যেখানে খুশি সেখানে যাচ্ছে, আর যা খুশি তাই খাচ্ছে, যার মন চাচ্ছে বাদাম দুধ নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এমন সময় ওই জামানার ভিতরে একজন চরিত্রহীন মহিলা ছিল। ওই মহিলার সাথে খারাপ কাজ করবার জন্য দুইটা লোক গেছে। ওই দুইটা লোক যখন গেছে, ওই খারাপ মহিলা বলল, আমাদের সাথে খারাপ কাজ যদি করতে চাও, ওই যে সালেহ আলাইহিস সালামের উটটাকে মাইরে হালা দিতে হবে। উটটাকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার ওই খারাপ ও দুর্চরিত্র দুইটা লোক বলে, আমরা মারবো না, কারণ আল্লাহর গজব আসবে। অতএব আমরা ওই এলাকার মধ্যে বাদান 7টা বাদান ডাকাত ছিলেন। এই 7টা ডাকাতকে আমরা টাকা দিয়ে বলবো, দেখি মারে কিনা। 7টা ডাকাতকে বলে, তোমাদের টাকা দিব, তোমরা সালেহ আলাইহিস সালামের উটটাকে মারতে পারবে। কয় টাকা দিলে আমরা সব কিছু করতে পারবো। কথা বুঝতেছেন না? আমাদের দেশে বাদান বিচার সালিশ করতে গেলে প্রধানদের টাকা দিলে ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে। যেরকম ঠিক কিনে ওদের যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গছে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোর আছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। ওই যে লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দায়। গরিবের ছেলে আর ধনীর ছেলে মারামারি করছে। গরিবের ছেলে মাথায় কাটা কাজ করে অভ্যাস না, রাত পা শক্ত না। গরিবের ছেলে 2-4 দিছে, তা না শুয়ে পড়ছে, শিক্ষুর বাড়তে বাড়তে বাদ চলে গেছে। ওরা গরিব হলেও ওখানে গোষ্ঠীর জোর আছে। কথা বলতো না? কত গরিব আসলে গোষ্ঠীর জোর আছে না? ধনী ব্যক্তির ছেলে মারি খা বাদ গেছে, আব্বা অমুকের ছেলে আমাকে মারছে, ওরা গোষ্ঠীর 10-15 লাঠি আছে, বলতে কে কোথা আছিস, ধর ধর, ফকিরের বাজারে এত বড় সাহস, আমার ছেলেকে মারে। লাঠি ভালো লিয়ে যা দেখা যে গরিবের পক্ষে 50 খান লাঠি, তখনকার লাঠি ভালো দে, আল্লাহ বিচার করবি। যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো। নিয়ম কিন্তু তাই। কথা কম। এই যে আমাদের কাদের কাকু বলছিল, খেলা হবে, খেলা হবে, আইসো খেলি। পাবলিক যখন এই খেলা হবে এই কথা শুনিয়া তিতে হয়ে গেছে, পাবলিক যখন খেলার জন্য রেডি হয়ে গেছে, কাদের কাকু নাই। কথা বল। ওদের দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা বল না কে? ওদের কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। কোথায় রলে কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করিলে বাসাবে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। কথা কম মনে হলো বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? এখন ওই দল কিছু লোক করে, এখন চলে বসে চা খার খা, মা মা আসবে, তোর মারও আসতেছে। তোর মা তোকে সাগরে বাসা থুয়ে চলে গেছে। হ্যাঁ, তোর মা যা আরামে মামুর বাড়িরা দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়িঘর ছেড়ছিস। অনেক লোক বাড়িঘর ছেড়ছে না। এ দেখেন, রাজনীতি করেন, আমরা কি আবৃত্ত না করি? রাজনীতি এক একজন এক একটা দল করবেই। বিগত আরো সরকার, আপনাদের দেশের ছেলে ক্ষমতা ছিল না, জিয়া রহমান, কথা কয় না, ছিল না? তারা কি পলাইছিল? পলায় নাই।
এরশাদের লোকও বলে নাই, তারা দেশেই আসিল। আর এমন পচা রাজনীতি করলে তারা বলে নাই তোমার তোমার নেত্রী চলে গেল, তোরা বাড়িঘাট চললি। এই পচা রাজনীতি করবি কে? না না, সে রাজনীতি করে বাড়ি থাকা যায় না, সেই রাজনীতি কেন করবি? এখন ওই তো ফাঁকে যা দোয়া ইউনুস পড়তে চাও। ডাক্তার ইউনুস যতদিন আছে একদিন দোয়া ইউনুস পড়তে থাকো, কথা বুঝেন? ডাক্তার ইউনুস যতদিন আছে একদিন দোয়া ইউনুস পড়েন। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। এইটুকু কইলাম। হ্যাঁ, এই দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও, ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, আর থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা বানা দেয় নাই, জোর করে বদলিয়ে নিছে। এই যে ছোট ছোট ছাল পাল, এখন 18-20 বছর বয়স, ওরা জানে যে ভোট মানে কারিয়ে ছিঁড়ে নেওয়া। সুস্থ যে ভোট আছে ওরা তো জানেই না। কে বাবা তোমরা জানো? এমন করে থুয়ে গেছে। বাংলাদেশে আর ওই রাজনীতি আসবে না আমাদের এলাকায়। আরো যদি ঘন্টাখানে আলোচনা করে আসেন ঠিক আপনারা।